আজকে আমি পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করব। এই তরকারিটা রান্না করলে আমার বাসায় সবাই পছন্দ করে। বেশিরভাগ রুটি দিয়ে কিংবা পরোটা দিয়ে খাইলে অনেক বেশি ভালো লাগে। আর আমি তো আগেই বলছি আমি আদা রসুন একসাথে ব্লেন্ডার করি, বাচ্চা নিয়ে পারি না। আমি জিরা ও গরম মশলা একসাথে ব্লেন্ডার করে রাখি, সবসময় করে রাখি যাতে আমার কাজের জন্য সুবিধা হয়। আর আমাদের নানুর বাসায় সবসময় দেখছি যে এইভাবে রান্না করতে অনেক ভাল লাগে। আমার হঠাৎ করে এইভাবে রান্না করে খাইতে মন চাইতেছিল, তার জন্য আমার ঘরের ভিতরে অল্প একটু মাংস ছিল, ওই মাংস দিয়ে পাতাকপি দিয়ে রান্না করলাম। কে কে খাইছেন জানি না, যারা খাইছেন তারা তো জানেনই কত মজা, আর যারা না খাইছেন তারা এইভাবে ট্রাই করতে পারেন, অনেক মজা। আর আমি এই ভিডিওটা কালকে রাত্রে করছিলাম, আজকে ছাড়তে পারতাছি কারণ ভয়েস দিতে পারি নাই আমার ছোট মেয়ের জন্য, অনেক চিৎকার করে আর আমার মেয়েটা অনেক দুষ্টুমিও করে, তার জন্য ভয়েসটা দিতে পারি নাই, তাই আজকে ভয়েসটা দিয়ে দিলাম। পুরো রান্নার ভিডিওটা করতে পারি নাই, শর্টকাটে এই সেটটা যেতটুকু করতে পারছি এগুলোই দেখাইতেছি। ফাইনাল লুকটা এখন দেখবেন। তো এই তো ফাইনাল লুকটা। রান্নাটা অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক মজা লাগে, অনেক ভাল লাগে। লাস্টে খাইয়ে দেখলাম অনেক টেস্ট হয়েছে, মাংসগুলো অনেক সুন্দরভাবে গলে গেছে, অনেক মজা হয়েছে। আপনারা যদি খেতে চান তো এভাবে একদিন রান্না করে দেখবেন, অনেক ভাল লাগে। আমার কাছে পরোটাটা বেশি ভাল লাগে, যারা পরোটাটা খেতে চান তো খেয়ে দেখতে পারেন। পরোটা কিংবা রুটি যে কোনো কিছু দিয়ে এই তরকারিটা অনেক মজা লাগে, মুড়িটা খেতেও ভাল লাগে, অনেক মজা হয়।